আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রবিবার, আমাদের ছুটির দিন। সো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যারা খুব ক্লোজ ফ্রেন্ড সবাই ঠিক করলাম সুন্দর কোনো একটা জায়গায় যাব। সবার সাথে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তো সবাই মিলে ডিসাইড করলো যে আচ্ছা ভালো সুন্দর কোনো একটা জায়গায় যেয়ে আমরা একটু আড্ডাবাজি করি। তো কোথায় যাব তা সবাই এখনও ডিসাইড করে নাই। তো হঠাৎ করেই আমাদের মাঝখান থেকে তানিম ভাই একটা জায়গার নাম মেনশন করলেন। তো আমরা ঠিক করলাম দেখা যাক ওই জায়গাটা কেমন, কেউই কখনো আসলে যায়নি। তো সাথেই থাকুন। আচ্ছা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। জায়গাটা হচ্ছে ওয়াইজম্যান ফেরি পার্ক। যখন আমরা ঢুকছিলাম গাড়ি দিয়ে, আশপাশটা দেখেই মনে হচ্ছিল এত সুন্দর, একটা শান্তি শান্তি ভাব ফিল করছিলাম। এত সুন্দর একটা জায়গা হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো আমরা এখন একটু পার্কিংয়ের জন্য দেখছি যে কোথায় আমাদের গাড়িটা পার্ক করা যায়। দেখি আশপাশটা দেখুন কত সুন্দর। এখানে আসার পর ঝিঝি পোকার একটা সুন্দর শব্দ শুনতে পাচ্ছিলাম, কাঠের ফাটার শব্দ শুনতে পাচ্ছিলাম। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। এখানে কিন্তু আপনারা আসলে বারবিকিউ, বাচ্চাদের প্লেগ্রাউন্ড, পিকনিক করার জন্য ব্যবস্থা, ফিশিং, বোটিং সব কিছুর ব্যবস্থা আছে। এখানে আপনারা আসলে দেখতে পারবেন একটা ছোট্ট একটা ক্যাফে আছে। তো আমরা সবাই ডিসাইড করলাম যে একটু গরম কফি, ঠান্ডা, যেহেতু ওই দিন খুব গরম ছিল, একটু ঠান্ডা ড্রিঙ্কস এইসব নেব। তো এটা হচ্ছে ওদের মেনু চার্ট। ভয় লাগে একটা ভয়ঙ্কর না, কোনো ইয়া নাই। ও যদি ও নর্মালি কিছু করে না, কিন্তু ও যদি শেষ করে পারে তখন সে আর অনেকে টের পায় যে কেউ ভয় পাইতে পারে না। ও ও ও টের পায় কি রায়ন ভাই আসলে এখানে উনি ওনার একটা সাপের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছিলেন আমার হাজব্যান্ডের সাথে। ওনার সামনে একটা রেড বেলি স্নেক পড়ে গিয়েছিল, তো ওইটা নিয়েই কথা হচ্ছিল, হাসি তামাশা হচ্ছিল। আর এখন যেহেতু আসলে অস্ট্রেলিয়াতে সামার টাইম, চারপাশে খুব সাপের উপদ্রব বের হয়েছে। তো আপনারা যদি বাইরে বের হন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যাই হোক, আমরা আমাদের কফি, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে এখন সামনের দিকে হাঁটতেছি। অন্যরা সবাই সামনে আর কি পার্কে ওয়েট করতেছে, তো ওই দিকেই যাচ্ছে আর কি। না দাঁড়াও, তাহলে কি হবে?
হঠাৎ করে মাথায় একটা কবিতা চড়ে বসলো। আকাশ জুড়ি দ্যুতিতার আলো, মৃদু বাতাস ছুঁয়ে যায়, গাছের পাতায় দোল খায়, নীল আকাশ বিস্তৃত দূর, সাদা মেঘের হাসির সুর। পিকনিকের জন্য What? No. No. আমরা আসলে হঠাৎ করেই দেখছিলাম কিছু লোক নিচের থেকে উপরে উঠছে, তো আমরা অবাক হয়ে গেলাম। ওই সাইডটায় আসলে আমরা তখন যাইনি, তো ভাবলাম আচ্ছা দেখি তো ওরা কোথা থেকে উঠে আসতেছে। তো দেখি নিচের দিকে আসলে যাওয়া যায়, একটা পাশের সাইডের দিকে একটা প্লেস ছিল। তো আমরা আস্তে আস্তে করে সাবধানে, যেহেতু বালি অনেক, নিচের দিকে নামলাম। নামার পরে তো মানে দেখে মনে হলো এই কোথায় চলে আসলাম। একটা পুরা একটা অজানা দ্বীপের মতো মনে হচ্ছিল। বড় বড় পাহাড়, পানির ঢেউ আসতেছে পায়ের উপর, নিচে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। চমৎকার একটা পরিবেশ। বসে থাকা যেত এখানে, কিন্তু অনেকেই দেখছিলাম বড়শি ফেলে মাছ ধরছিল। এখানে কিন্তু ভালোই মাছ পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে সকালবেলায় এসে সুন্দর সারাদিন থাকতে পারেন, মাছ ধরতে পারবেন। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, সন্ধ্যা যেতে হয়ে গেছে। তো আপনাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।